কালীগঞ্জ বাজার রতনপুর হয়ে প্রায় 2 কিলোমিটার পথ পরিক্রমা করে মিছিল গিয়ে পৌঁছয় ব্লকে। মোতায়েন করা হয় অসম পুলিশের কমান্ডো ব্যাটালিয়ন বাহিনীও। পরে সংবাদ মাধ্যমে কথা বলেন হাফিজ ফখরুল ইসলাম, মৌলানা আব্দুল গনি, মৌলানা আব্দুল বাসিত, মৌলানা আব্দুল নূর প্রমুখ। হিন্দুস্তান হিন্দুস্তান মুসলিম ঐক্য, মুসলিম ঐক্য, আইন বাতিল করতে হবে, আইন বাতিল করতে হবে, আইন বাতিল করতে হবে। মোদী এবং অমিত শাহ হুঁশিয়ার, মোদী এবং অমিত শাহ হুঁশিয়ার, মোদী এবং অমিত শাহ হুঁশিয়ার। হিন্দুস্তান হিন্দুস্তান, ভারতের সংবিধান। শুধু জনসাধারণ আপনারা আছেন, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম, এই আন্দোলন ফলপ্রসূভাবে মুসলমান আমাদের অত্যন্ত বেদনা আছে। আমাদের সম্পত্তি লুটে নেওয়ার জন্য অমিত শাহ এবং অমিত শাহর সহযোগী নরেন্দ্র মোদী, তাদের সরকার আমাদের সম্পত্তি লুটে নেওয়ার জন্য গোটা ভারতবর্ষে একটা আইন এনেছে, ওয়াকফ সংশোধনী বিল 2025। আমরা এই আইনের বিরোধিতা করছি, কারণ এই আইনের মাধ্যমে গোটা ভারতবর্ষের মুসলমানদের সম্পত্তি লুটে নেওয়ার একটা চক্রান্ত চলছে। আমরা মনে করি এই আইন দিয়ে যেভাবে মুসলমানদেরকে আজকে হেরাস্তা করা হবে, আগামী দিনে এদেশের অন্যান্য সংখ্যালঘু যারা আছেন খ্রিস্টান, শিখ, তাদের সম্পত্তি হরপ করে নেওয়ার একটা চক্রান্ত হতে পারে। কারণ এদেশে মুসলমানদের যে সম্পত্তি আছে ভারতের 3টি বৃহত্তম সম্পত্তি ওয়াকফ আইন, ওয়াকফ বোর্ডের আন্ডারে, কিন্তু এদেশে খ্রিস্টান ক্যাথলিকের যে ভূমি রয়েছে সেই ভূমি প্রায় 17 কোটি 29 লক্ষ একর জমি রয়েছে। এই জমিগুলা এত বৃহৎ মাপের জমি, যদি সরকার যে কোনো সময় চায় ওয়াকফ সংশোধনী আইনের মতো একটা আইন এনে এই সম্পত্তি লুটে নিতে চায় তাহলে নিতে পারবে। আর যদি আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই আইনকে প্রতিরোধ করি তাহলে আগামী দিনে এদেশের সংবিধান বাঁচবে, এদেশের সংখ্যালঘুদের প্রপার্টি বাঁচবে, সংখ্যালঘুদের সম্পত্তি বাঁচবে, সংখ্যালঘুদের সেন্টিমেন্ট বাঁচবে। তাই আমরা সবাই চাই যাতে এই দেশের সংখ্যালঘুদের সেন্টিমেন্ট বাঁচুক, সংখ্যালঘুদের প্রপার্টি বাঁচুক, সংবিধানকে বাঁচানো হোক। আমরা সংবিধান বাঁচানোর লক্ষ্যে সবাই সমবেত হয়েছি। ধন্যবাদ। আজকে আমাদের সামনে ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল নামে যে বিল পাস করে আজকে আইনে পরিণত করা হয়েছে, এই ধর্মনিরপেক্ষ দেশে এমন এক আইন যদি প্রত্যেক সংখ্যালঘু মানুষের ধর্মে কি সংখ্যাগুরু মানুষের ধর্মে এমতো আঘাত করা হতো তাহলে ঠিক মেনে নেওয়ার মতো যোগ্য ছিল। আজকে শুধুমাত্র বিভিন্ন জাতি, বিভিন্ন ভাষা বর্ণর মানুষ প্রত্যেক নিজ নিজ ধর্মের পরিচালনা করে যাচ্ছে, তাতে ভিন ধর্মের কোনো অংশ নাই, কোনো দখল নেই। শুধুমাত্র পরিকল্পিতভাবে আজকের কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন সরকার মুসলমানদের ওয়াক সম্পত্তির উপর আঘাত আনার, এমনকি যেভাবে উচ্ছেদী মানুষের উপর বলডোজার চালিয়ে যাচ্ছে, ঠিক সংবিধানের উপর এবং মুসলমানদের হক সম্পত্তির উপর আইনি মারফতে বলডোজার চালাইতে উদ্যত হয়েছে। এটা প্রতিবাদ করি। কোনো অবস্থায় ইসলাম তথা মুসলমান এই আইনকে মেনে নিতে পারবে না। আজকে আমরা এই আন্দোলনের বিরুদ্ধে আজকে এই আইনের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করছি, সেটা বাতিল করার জন্য। তাতে সংশ্লিষ্ট কতিপয় ধারা অকল এনেছেন, এর মধ্যে একটি ধারা মেনে নেওয়ার যোগ্য নয়।
35টি ধারা এনেছেন। এর মধ্যে কতিপয় ধারা আলোচনা করলে বুঝতে পারবেন সেটা মেনে নেওয়ার যোগ্য নয়। মাদ্রাসা, মসজিদ, কবরস্থান, ঈদগাহ ইত্যাদি পরিচালনা কমিটিতে ভিন ধর্মী সদস্য কমপক্ষে 2 জন করে থাকতে হবে। অপর আরেকটি ধারা এনেছেন যে এই ওয়াকফ সম্পত্তি দান করেছে সে কমপক্ষে 5 বছরের পূর্বের মুসলমান হতে হবে। সেই গ্রান্টি খেয়েই মানুষ 5 বছরের পূর্বে ছিল আর সে দান করেছে, কেমন তার উপায় কি হবে? আজকে 1857 ইংরেজিতে যখন উত্তরপ্রদেশে সিপাহী বিদ্রোহ সংগ্রাম, স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়, সেখানে আমাদের সুরমা বরাকের লোক অংশগ্রহণ করেছিলেন। সেই গ্রহণকারীদের মধ্যে তার স্মৃতি বিজড়িত করিমগঞ্জ ডিস্ট্রিক্টের পশ্চিম প্রান্তে লাতুর নিকট মালেগড়ে স্মৃতি বিজড়িত আছে। সেখানে 70 জন শহীদের লাশ এনে রাখা হয়েছে। সেই সঙ্গে আমাদের কালীগঞ্জ তথা আসামের প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠান মদিনাতুল উলুম বাগবাড়ি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মৌলানা নজিব আলী সাহেব, তিনিও সেই শ্যামলির সৈনিক ছিলেন, তিনিও সেখানে অংশগ্রহণ করেছেন। এসব মানুষ আজকে সেই মৌলানা নজিব আলী সাহেবের কবর রাউতগ্রাম যে কবরস্থানে আছে, সেই কবরস্থানে যখন অন্য মানুষ তদারক করতে হবে, মুসলমানরা নয়, তার মধ্যে অন্যদের অধিকার, আগে যেসব ওয়াকফ সম্পত্তির নির্ণায়ক ভূমিকা পালনের দায়িত্ব ছিল ওয়াকফ ট্রাইব্যুনালের, আজকে সেটাই সরকার অধীনস্থ হয়েছে। আজকে যারা 5 বছর পূর্বে দানের 5 বছর পূর্ব থেকে মুসলমান হওয়া দরকার, সেই গানটি সে নজিব আলী মরহুম তিনি আজকে খবর থেকে উঠে নিজে তার বর্ণনা দিতে হবে কি যে এই আমার খবর এবং ফলানা ব্যক্তি সেটা দান করেছিল। আজকে সেই অবস্থায় আজকে 70 জন যে শহীদ মালেগড়ে বিদ্যমান, তাদের এই স্মৃতি বিজড়িত অবস্থাকে কে তুলে ধরবে? তার এই কবরস্থান একজন 5 বছরের পূর্বের মুসলমান দান করেছিল বলে। আজকে আমরা দেখতে হবে, তখনও আমরা এই ভারতবর্ষের সংবিধান এবং ভারতবাসী হিসাবে থাকার জন্য আমরা অনুপ্রাণিত করে চলেছি। 1947 ইংরেজিতে যখন দেশ বিভাজন হয় এবং স্বাধীনতা লাভ করে, তার প্রাককালে আমরা পাকিস্তান বিরোধী ছিলাম। জমিয়তুল উলামা হিন্দের নেতৃত্বে আমরা তার বিরোধিতা করেছি। এই করিমগঞ্জ জেলার 3.5 তলা পাকিস্তানের পতাকা চলেছিল 2.5 দিন পর্যন্ত। জমিয়তুল উলামা হিন্দের নেতৃত্বে আমরা এই স্বাধীনতা লাভ করে ভারতবর্ষের অংশে করিমগঞ্জ এনেছি। আজকে এইসব দুর্যোগ করার জন্য নয়, আমাদের স্বাধীন চিত্তে ধর্মীয় কাজ পরিচালনাকারী যাওয়ার এই আবেদন নিয়ে আমরা এই ওয়াকফ কালো আইন যেটা বর্ণিত হয়েছে সেটাকে বাতিল করার দাবি, এবং যতক্ষণ পর্যন্ত বাতিল হবে না আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সংগ্রাম করতে প্রস্তুত রয়েছি। আমরা চাই যে ওয়াকফ আইন বাতিল হোক, ওয়াকফ আইন বাতিলের পক্ষে সেটা আমরা মত পোষণ করেছি এবং সেই দাবি নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি। আমাদের এই কথাগুলা কার্যকরী হওয়ার আবেদন রেখেছি।